বন্যা কবলিত পাঁশকুড়া এলাকায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় তিনি ত্রাণ বন্টন করেন সাধারণ মানুষের হাতে। তার পাশাপাশি পাঁশকুড়ার মেচো গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মন কি বাত অনুষ্ঠানের শেষে এলাকায় বন্যা বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি। শুকনো খাবার, পানীয় জল এবং তিরপল তুলে দেন বন্যায় বিধ্বস্ত মানুষের হাতে। এখন ডাক্তারবাবুরা তাদের নিবারণ নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে, সহানুভূতি আছে, কিন্তু রাজ্যে ডাক্তারবাবুদের সুরক্ষার ব্যবস্থা নেই। বিভিন্ন সময় তাদের উপরে আক্রমণ হচ্ছে, অ্যাটাক হচ্ছে। ডাক্তারবাবুরা সেটা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় আছে। এইভাবে চলতে থাকলে বাংলা স্বাস্থ্য ব্যবস্থা তো এমনি শেষ পর্যায়ে পৌঁছে গেছে, শেষে এবার কফিনে শেষ পেরেকটাও পোতা হয়ে যাবে। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা এটাই পারে, তার বেশি কিছু পারে না তারা। তো আমরা তো নতুন দেখছি না, এর আগে বিভিন্ন বিধায়ককে বিভিন্ন হুমকি চমকি দেখতে দেখেছি। সেটা কেউ ভয় পায় না, এটা বাজার গরম করার জন্য মিডিয়া যেন চালায়, এমনি তো মিডিয়া এদের চালায় না। এইসব কথা বলে যদি একটু দুর্গন্ধ ছড়িয়ে মিডিয়াতে ভেসে দেখা যায়। এখন সেচ দপ্তরটি যখন উদ্বাস্তু হয়ে যায়, তো সাধারণ উদ্বাস্তুদেরকে দেখবে কে? কেউ দেখার নেই, পুলিশ তাদেরকে উদ্বাস্তু করে দিচ্ছে। রাজ্যের তাহলে প্রশাসনের কি অবস্থা আমরা বুঝতে পারছি সহজে। সাধারণ মানুষের জায়গা কোথায় থাকবে? সাধারণ মানুষের জায়গা নেই। সাধারণ মানুষের কাছে গেলে তারা তো বলছে এখানে কেউ আসেনি, না পঞ্চায়েত এসেছে, না বিডিও এসেছে, না ত্রাণ দপ্তর বা কোনো দপ্তর, অন্য কোনো দপ্তর, জলসেচ দপ্তর এসছে, কোনো দপ্তরই আসেনি। এখন মানুষের পরিস্থিতি ভয়ঙ্কর, এখনো বহু জায়গায় জল নামেনি। আমরা যে এলাকায় গেছিলাম সেখানেও ঘাটাল লোকসভার দেবরা বিধানসভার মধ্যে খাজুরিতে, সেই খাজুরিতে পর্যন্ত প্রচন্ড জল জমে আছে, প্রশাসনের কোনো দেখা নেই। আমরা যতটা পারছি আমাদের তরফ থেকে চেষ্টা করছি, কিন্তু সবটা তো আমরা করতে পারবো না, কারণ আমরা সরকারে নেই। সরকারে যারা আছে তাদের নামা উচিত। আমরা তো সরকারি দলের লোকেদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। তারা কোথায় লুকিয়ে আছে, পাবলিক খুঁজে বেড়াচ্ছে তাদের, যে কোথায় তারা। এমনকি আমাদেরকে ভেবে দেখে হয়তো অনেক সময় গাড়ি দেখে ভাবছে এরা তৃণমূলের নেতা নাকি, সব লোকজন ধরছে, তারপর শুনছে যে বিজেপির নেতা বলে ছেড়ে দিচ্ছে। তৃণমূলের নেতারা তো কেউ এলাকায় বেরোচ্ছে না, কাউকে পাওয়া যাচ্ছে না।